যত দিন গড়াচ্ছে ততই যেন প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে শহর থেকে গ্রামে। সিনেমা পাড়া থেকে ছাত্রছাত্রীরা দিকে দিকে চলছে প্রতিবাদের মিছিল। সবার মুখে একটাই নাম, জাস্টিস ফর আরজি কর। এমনই এক চিত্র উঠে এলো আজ অর্থাৎ বুধবার দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পশ্চিম অমরাবতী থেকে কয়লাঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন এবিভিপি ছাত্র সংগঠন। আজ পশ্চিম অমরাবতীর কয়লাঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত শতাধিক ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করে। কয়লাঘাটা বাসস্ট্যান্ডে এসে অভয়ার আত্মার চির শান্তি কামনায় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নীরবতা পালনও করেন। তাদের একটাই দাবি যে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই বিষয়ে এবিভিপি ছাত্র সংগঠনের রাজ্য জয়েন্ট সেক্রেটারি শিল্পা মণ্ডল কি বললেন শুনুন। দেখুন, যেভাবে আমরা দেখেছি আরজি করের মতো জায়গায় যেখানে একজন নাইন্থা ঘোষ একটা ডক্টরকে, লেডি ডক্টরকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, এবং একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ তিনি মহিলা হয়েও একজন মহিলা সুরক্ষা দিতে পারেনি, এবং যেভাবে আমরা দেখেছি আরজি করের মতো হসপিটালে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, এবং তারা যেভাবে সেদিন বলছিল চেঁচিয়ে চেঁচিয়ে চল সেমিনার হলে, চল সেমিনার হল ভাঙবো, তারই প্রতিবাদে কেন সেদিনকে আরজি করের মধ্যে ভাঙচুর হলো, কেন ডাক্তার দিদির যে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হলো, কেন 3 ঘন্টা ধরে বাবা মাকে হ্যারাসমেন্ট করা হলো, কেন 3 ঘন্টা হসপিটাল কর্তৃপক্ষ বাবা মাকে বসিয়ে রেখে দিয়েছিল, ডেড বডি তখনও হাতে দেয়নি, কেন বাবা মাকে ফোন করে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিল মেয়ে আত্মহত্যা করেছে, এধারে মেয়েকে ধর্ষণ করে তখনও খুন করা হয়েছে, তাহলে হসপিটাল কর্তৃপক্ষ কেন আত্মহত্যা বলে দাবি করেছে? কেন মমতা ব্যানার্জি মিছিল করে বলছে নির্যাতিতার দাবি চায়? মমতা ব্যানার্জিকে নিজেকে এখন ভালো করে শিক্ষিত হওয়া দরকার, কারণ নির্যাতিতার ফাঁসি চায় বলেছিল, কেন বলেছিল সেটা মমতা ব্যানার্জিকে বলতে হবে। এবং তাছাড়াও আমার আরেকটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যিনি একজন মহিলা হয়েও তিনি এই যে আজকে একটা নির্যাতিতার হয়ে প্রোটেস্ট করছে, তিনি কার বিরুদ্ধে প্রোটেস্ট করছেন? কারণ তিনিই তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই তো রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনিই তো রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি কার বিরুদ্ধে প্রোটেস্ট করছেন? তিনি কার পদত্যাগ চাইছেন? কারণ আমরা চাই আজকে রাজ্যে শুধুমাত্র আরজি করের মতো নয়, কামদনি, হাঁসখালির, কালিয়াগঞ্জ পাশে সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে, সেখানে মেয়েদের ওপর দিনের পর দিন নির্যাতন চলেছে। আজকে একটা ডাক্তার দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেখানে যে বাংলা জুড়ে প্রতিবাদ, সেখানে যে ভারত জুড়ে প্রতিবাদ, সেখানে যে বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে। আমরা ডাক্তার দিদিকে যারা খুন করেছে, যারা ধর্ষণ করে খুন করেছে, সেখানে পরিষ্কারভাবে প্রমাণিত, যেখানে এক নয় একাধিক লোক জড়িয়ে আছে, একাধিক ডাক্তার জড়িয়ে আছে। দেখুন, 26 তারিখে অবশ্যই আমাদের নবান্ন গৃহের অভিযান আছে, আমি শুনেছি ডাক দেওয়া হয়েছে, কিন্তু 26 তারিখ পর্যন্ত বলা হচ্ছে যদি 26 তারিখে তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা 26 তারিখে নবান্নের যে 14টা তালা আছে, সেই 14 তলার মাথায় বসে থাকলেও তাকে সাদা শাড়ি ধরে টেনে হিঁচড়ে এই বাংলার মহিলারাই নিচেই নাম। রাজ্য পুলিশ হাত তুলে নিয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও তো যখন তদন্ত করতে নেমেছিল তিনি তো বলেই দিয়েছেন আমি যদি না পারি, রবিবার পর্যন্ত টাইম দিয়েছিল, রবিবারের পর তখন বলেছিল সিবিআই তদন্ত। উনি যখন হাতেই তুলে নিয়েছেন, আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী হাত জোর করে মুখ্যমন্ত্রী নিজে যেন পদত্যাগটা করে ফেলেন। ফ্রেজারগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।